জয় শ্রীরাম লেখা পরীক্ষার খাতায়, পাশ করেও দেওয়া হলো রাম ভক্ত পড়ুয়াকে। নিচে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এবং রোহিত শর্মার নামও লেখা ছিল। রামের নামে জোরে পরীক্ষায় উতরেও গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। রাম নামে মুগ্ধ গোটা দেশ। অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার পর শ্রীরামকে ঘিরে উন্মাদনা আরও বেড়ে গেছে। তাই বলে কি পরীক্ষার খাতায় জয় শ্রীরাম? উত্তরপত্রে জয় শ্রীরাম ও কয়েকজন পছন্দের ক্রিকেটারের নাম লিখে এসেছিলেন এক কলেজ পড়ুয়া। রামের নামের জোরে পরীক্ষায় উতরেও গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আইন ধরে ফেললো জোট চুরি। রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হলো 2 অধ্যাপককে। ভাইরাল হওয়া উত্তরপত্রে দেখা গিয়েছে, ফার্মাসি অ্যাজ এ ক্যারিয়ার প্রশ্নের উত্তরের মাঝেই এক পড়ুয়া জয় শ্রীরাম লিখে এসেছে। নিচে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি ও রোহিত শর্মার নামও লিখেছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের পয়সার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে 2 অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। জানা যায়, যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষার খাতায় উত্তরের বদলে গান, ধর্মীয় স্লোগান, খেলোয়াড়দের নাম ইত্যাদি লিখে আসতো, তাদের সঙ্গে যোগাযোগ করে অধ্যাপকরা টাকার বিনিময়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দিতেন। এমনকি যারা শূন্য পেয়েছে এমন শিক্ষার্থীদেরও মার্কশিটে 60% বেশি নম্বর থাকতো। সম্প্রতি আরটিআই করাতেই ফাঁস হয়ে যায় গোটা ঘটনা। তা দেখে চক্ষু চড়ক গাছ। দেখা যায়, সাদা খাতা জমা দেওয়া পড়ুয়াদের ভুরি ভুরি নম্বর দেওয়া হয়েছে। মার্কশিটেও বিরাট গরমিল পাওয়া যায়। এরপরই দিব্যাংশু সিং নামক এক ছাত্র নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজ্যপাল এবং ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানান। রাজভবনের তরফে ভাইস চ্যান্সেলরকে বিষয়টি খতিয়ে দেখতে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিতেই 2 অধ্যাপককে সাসপেন্ড করে দেওয়া হয়। ভাইস চ্যান্সেলর বলেন, পড়ুয়াদের বেশি নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা একটি তদন্ত কমিটি তৈরি করেছি। ওই কমিটির রিপোর্টও জমা দিয়েছে। পরীক্ষার খাতায় ধর্মীয় স্লোগান লেখার বিষয়টি নিয়ে তিনি বলেন, জয় শ্রীরাম লেখা কপিটি আমি দেখিনি, কিন্তু এমন কয়েকটি কপি দেখেছি যেখানে পড়ুয়ারা সঠিক উত্তর লেখেনি, অথচ বেশি নম্বর পেয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।